বিরতির পর স্বাগত। সামনেই যেহেতু রয়েছে 2024 লোকসভা নির্বাচন, তাই তারই আগে ইতিমধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এবং নতুন বছরের সূচনা হচ্ছে। তার নতুন বছরের সূচনার মধ্যেই ফের ভারত জোড়ো যাত্রায় নামছেন রাহুল গান্ধী এবং পূর্ব থেকে পশ্চিম ভারতেই যাত্রা শুরু করছেন রাহুল গান্ধী। 24-এর দিকে তাকিয়ে কি শুরু হচ্ছে এই ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব, সে বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এআইসিসি নেত্রী রানীশ্রী রায়। ম্যাডাম, কি কারণে আবারও ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে, যেখানে রাহুল গান্ধী এবার একেবারে উত্তর থেকে পশ্চিমে তিনি ঘুরবেন? আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ব থেকে পশ্চিম ভারত জোড়ো যাত্রা শুরু করবে। আর রাজনীতি ইলেকশন আসছে বলে, লোকসভা ইলেকশন আসছে বলে আমরা করছি তা নয়। আমরা 2022-এও শুরু করেছিলাম। 7ই সেপ্টেম্বর 2022-এ শুরু হয়েছিল এবং যেটা রাহুল গান্ধীজি এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন দ্বারা শুরু হয়েছিল। এর মূল উদ্দেশ্য যেটা ছিল যে গোটা দেশে, গোটা ভারতবর্ষে এখন যে ভয়, গোঁড়ামি, কুসংস্কার, বাইগোত্রী ধর্মান্ধতা, যে এই সমস্ত বিরুদ্ধে মানুষের মনে যে খেয়ে ফেলেছে, দেশকে খেয়ে ফেলেছে, তো এইগুলো থেকে এই ধরনের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করা কংগ্রেসের মূল এজেন্ডা। এছাড়া মানুষের জীবন এবং জীবিকা আজ ধ্বংসের পথে, অর্থনীতি ধ্বংসের দিকে, ক্রমবর্ধমান বেকারত্ব, ক্রমবর্ধমান বৈষম্য, ক্রমবর্ধমান জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, এই সমস্ত ব্যাপারগুলোই আমাদের প্রথম ভারত জোড়ো যাত্রায় আমরা এই সমস্ত ইস্যুগুলোকে নিয়ে আমরা এগিয়ে গেছি। সুতরাং লোকসভা ভোটই যে আমাদের টার্গেট তা নয়, কিন্তু এটা ঘটনাচক্রে লোকসভা ভোটটা এসে যাচ্ছে। ম্যাডাম, এর আগে আমরা দেখেছি ভারত জোড়ো যাত্রার প্রথম পর্বে ভারতের রাহুল গান্ধীর অনুরাগীরা ওনার সাথে পায়ে পা মিলিয়েছেন। তবে কি 24-এর আগে একেবারে তিনি যখন দ্বিতীয় পর্বে আবারও ভারত জোড়ো যাত্রায় তিনি হাঁটবেন, সেক্ষেত্রে আবারও যে রাহুল গান্ধীর অনুরাগীরা রয়েছেন তারাও কি আবার ওনার পদযাত্রায় পায়ে পা মেলাবেন? এবং তার ক্ষেত্রে ইতিমধ্যে রাজনৈতিক মহলে বিশ্লেষণ চলছে যে রাহুল গান্ধীর অনুরাগীদের আবার উজ্জীবিত করার জন্য ওনার এই ধরনের যাত্রা। দেখুন, রাহুল গান্ধীর অনুরাগী সেটা আমি বলছি, কিন্তু তাছাড়াও যারা এই দেশকে ভালোবাসে, এই ভারতবর্ষের সংবিধানের প্রতি আস্থাশীল, যারা মানুষের প্রতি ভালোবাসা, যারা ধর্মনিরপেক্ষতাকে ভালোবাসে, যারা গণতন্ত্রকে ভালোবাসে, যারা এই ডেমোক্রেসি, এই সমস্ত কিছুকে ভালোবাসে, তারা সবাই এই আন্দোলনের সাথে পায়ে পা মেলাবেন গান্ধীজির সাথে, সেটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আগের থেকে আরো বেশি পরিমাণ সংখ্যক লোক এই ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সাথে কি প্রিয়াঙ্কা গান্ধীকে দেখা যাবে? অবশ্যই। সবাই যারা আমরা সমান আইডিওলজিতে বিশ্বাস করি, সমান বিচারধারায় বিশ্বাসী, তারা সবাই এটা দেখা যাবে, সবাই পায়ে পা মেলাবে। যে যেরকম পারবেন, যেখান থেকে পারবেন সেখান থেকে যুক্ত হবেন। যে রাজ্যের উপর দিয়ে এই ভারত জোড়ো যাত্রাটি যাবে, সেই রাজ্যে কি লোকসভা ভোটের প্রচারও একসাথে হয়ে যাবে? লোকসভা ভোটের দেখুন, এর আগেও বিভিন্ন জায়গাতে রাহুল গান্ধীজি বিভিন্ন জায়গাতে কখনো ছোট মিটিং করেছেন, সাধারণত খুব একটা বড় মিটিং করেননি, কিন্তু ছোট ছোট করে মিটিং করতে গেছেন। এক্ষেত্রেও সেরকম ভাবে যাবেন। এটা মানুষকে জাগ্রত করা এবং আজকে যে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা আক্রান্ত, সেইটা প্রত্যেকটা মানুষ সেটা অনুভব করছে এবং সেই জন্যই তারা আমাদের আসবে। এবং মোদিজি এবং বিজেপি, বিশেষত মোদিজি, তিনি নিজেকে একটা সুপার হিরো বলে মনে করছেন এবং তিনি দেশের উন্নতির চেয়েও নিজেকে সুপার হিরো প্রমাণ করতে
সেই একটা নেশা ওনাকে চেপে বসেছে ওনাকে। তো মানুষ সেজন্য এইটাকে খণ্ডন করার জন্য এবং এর থেকে মুক্ত করার জন্য জাতীয় কংগ্রেসের এই দ্বিতীয় ভারত জোড়ো যাত্রায় সামিল হবে এবং স্বতঃস্ফূর্তভাবে। একদম ধন্যবাদ ম্যাডাম। 24-এর আগেই দ্বিতীয় পর্বে অর্থাৎ ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব হতে যাচ্ছে, যেখানে রাহুল গান্ধী একেবারে উত্তর থেকে পশ্চিম বিভিন্ন রাজ্যের উপর উনি ভারত জোড়ো যাত্রায় হাঁটবেন এবং তাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে কিন্তু এই মুহূর্তে চর্চা শুরু হয়ে গেছে যে রাহুল গান্ধীর অনুরাগীদের জোড়ো করতে এবং তাদেরকে উজ্জীবিত করতে এই ধরনের যাত্রা আয়োজন করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।